শীতকালীন বাগানে শীতকালীন ফুল গাছের বেশ কিছু সমস্যা এবং তার কি সমাধান রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। কারণ প্রচুর বাগানিরা রয়েছে যারা আমাকে কমেন্ট করে যে চারা নষ্ট হয়ে যাচ্ছে, রোদে রাখলে ঝিমিয়ে যাচ্ছে, তারপরে আপনার খাবারের পরিমাণটা কি দেব, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা বড় সমস্যা প্রত্যেকেই রয়েছে। যারা সম্পূর্ণ নতুন বাগান করতে চাইছেন এবং নতুন বাগানি যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথম যে সমস্যাটি দেখা দিচ্ছে সেই সমস্যাটি হলো চারা লাগিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন পর দেখা যায় চারার গোড়াটি পচে যাচ্ছে বা চারাটি মারা যাচ্ছে। এই সমস্যাটি কিন্তু একটা নর্মাল সমস্যা। আপনি যদি 100টা চারা লাগান অন্তত 10 থেকে 12টা চারা কিন্তু নষ্ট হতেই পারে, এবং এই নষ্ট হওয়াটাও আপনি আটকাতে পারবেন যদি আপনি যে সমস্ত চারাগুলি ক্রয় করছে প্রত্যেকটা চারা যদি সেফ চারা থাকে, একদম ফ্রেশ চারা থাকে এবং চারায় কোনো রকম কোনো সমস্যা না থাকে, একদম থামপটের মধ্যে সেট করা চারা থাকে, তবে কিন্তু এটা কোন রকমই কোনো পসিবল না যে মারা যাবে। 2 নম্বর যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। অবশ্যই আপনাকে মাটি প্রস্তুতি করতে হবে ভালো করে, এবং মাটিতে যেন কোনো রকম ফাঙ্গাল না থাকে সেই সমস্ত বিষয়গুলি দেখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কোনো রকম পিঁপড়ের আক্রমণ না ঘটে সেগুলি দেখতে হবে। তার জন্য মাটি প্রস্তুতির সময় সবসময়ের জন্য আপনাকে অতিরিক্ত মাত্রায় হাড় গুঁড়ো, অতিরিক্ত মাত্রায় সরিষার খোল, এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে হবে। এগুলি আপনি পরেও প্রয়োগ করতে পারবেন। এই জন্য এই সমস্ত কিছু প্রথম অবস্থায় মিক্সচার করলেও তাতে কোনো সমস্যা নেই, তবে সেটা পরিমাণটা খুবই কম দেবেন। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে দেখতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। মাটি প্রস্তুতির সময় কিন্তু অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যান্টিফাঙ্গাল ব্যবহার না করেন তাহলে যখন আপনি চারাটিকে লাগিয়ে দিয়েছেন তখন কিন্তু আপনাকে চারাটি লাগানোর পর যে গাছে জল দেবেন সেই জলটির সঙ্গে অ্যান্টিফাঙ্গাল গুঁড়ে গাছের গোড়ায় ঢেলে দিন। এই বিষয়টা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ছোট্ট চারাটি মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দেখা গেল আপনার চারাটি বেশ ভালো ছিল এবং চারাটি বেশ কিছুটা বড় হয়েছিল, এবং তারপরে দেখা যাচ্ছে হঠাৎ করে চারাটি ঝিমিয়ে গেছে রোদের মধ্যে। বেশ কিছুদিন রোদে ঠিকঠাক ছিল, গাছের রোদ নিচ্ছিল, তারপরে হঠাৎ করে এই সমস্যাটা, এই সমস্যাও কিন্তু দেখা দেবে। এই সমস্যাটার মূল কারণ যেটা থেকে থাকে সেটা হচ্ছে জল। আপনি আপনার গাছে যে জল দিচ্ছেন সেই জলটা আপনাকে পরিমিত দিতে হবে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়া আমি যখনই জল প্রয়োগ করব গাছের গোড়াটি একদম আঙ্গুল দিয়ে চেক করে নেব গাছের গোড়া ভেজা আছে না শুকনো আছে। যদি কোনো কারণবশতও ভেজা থাকে বা আপনার মনে হয় ভেজা আছে তাহলে সেদিন জল প্রয়োগ করবেন না। প্রয়োজন হলে আপনি ঘন্টা 2 দেরি করুন, বা দুপুরবেলা আপনি গিয়ে গাছটিতে যখন দেখবেন গাছটি ঝিমিয়ে গেছে, মাটিটি শুকিয়ে গেছে, তখন জলটা প্রয়োগ করুন। এই জল প্রয়োগ এর জন্যই কিন্তু বড় গাছগুলি নষ্ট হচ্ছে। আর তাছাড়া তেমন কোনো রকম কোনো কারণ নেই যে বড় গাছ নষ্ট হয়ে যাবে। আরেকটি কারণ থাকে যেটা হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোল যখন আপনারা গাছে প্রয়োগ করছেন পাতলা করে প্রয়োগ করবেন, আর সবসময় চেষ্টা করবেন টবের সাইড দিয়ে, একদম টবের সাইড দিয়ে দেওয়ার, গাছের গোড়ায় ঢেলে দেবেন না। এই বিষয়টাও কিন্তু থাকে, তাই টবের সাইড দিয়ে আপনারা যখন দেবেন সেটা দেবেন। আবারও বলছি, যখন সরিষার খোল দেবেন, সরিষার খোল গাছের গোড়ায় দেওয়ার পরের দিন সকালবেলা কিন্তু গাছের গোড়ায় নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়ে সেই সমস্ত খোলগুলিকে এলোমেলো করে দিতে হবে এবং সেটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলেও কিন্তু এই গোড়া পচার সম্ভাবনা থেকে যাবে, কারণ ওই সমস্ত খোলগুলি যদি উপরের দিকে থাকে তাহলে দেখবেন পরের দিন দেখবেন যে এই সমস্ত খোলগুলির যে স্তরটা পড়ে আছে সেই স্তরের মধ্যে সাদা সাদা হালকা হালকা দেখবেন এক ধরনের ফাঙ্গাস ছত্রাকের জন্ম হবে। এই সমস্ত ছত্রাকগুলি কিন্তু গাছের ক্ষতি করে, তার জন্য সেটাকে সবসময় যেন মাটি এলোমেলো করে সেটাকে ঢাকা দিয়ে দেবেন, আর তাহলে কোনো সমস্যা তৈরি কিন্তু আপনার গাছে করবে না। আর একটা বিষয় রয়েছে বড় গাছ মারা যাওয়ার, সেটা হচ্ছে ফার্টিলাইজারের ব্যবহার। অতিরিক্ত মাত্রায় আমি সার ব্যবহার করে দেবো তাহলেও কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, গাছ নষ্ট হয়ে যেতে পারে, এই সমস্যাটি কিন্তু তৈরি হতে পারে। তাই অতিরিক্ত সার ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকুন। অতিরিক্ত সার বলতে কেমন বোঝানো হচ্ছে, হয়তো একটা গাছের জন্য হয়তো 5 থেকে 6 দানা একটা রাসায়নিক সারের প্রয়োজন রয়েছে, আপনি মনে করলেন যে একটু বেশি করে দিলে কি এমন হয় দেখি, তাহলে কিন্তু আপনার গাছটা ভগে যাবে। তো এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। তারপর আমরা দেখি, আমি এই সপ্তাহে সরিষার খোল প্রয়োগ করেছি, হঠাৎ করে কোনো একটা ভিডিও দেখলাম সেই সরিষার খোলের সঙ্গে কোনো একটা খাবার মিশিয়ে যদি প্রয়োগ করা যায় তাহলে সেটা খুব ভালো প্রয়োগ করছে। আমি পরে হয়তো তার সময়টাই দিলাম না, হয়তো পরে 7 দিন পরে গিয়ে হয়তো সেটা প্রয়োগ করলে কাজ হতো, আমি দেখা গেল হুট করে গিয়ে পরের দিন সেটাকে আবার প্রয়োগ করা শুরু করে দিলাম। এই যে পরপর কন্টিনিউ প্রয়োগ করা, এতেও কিন্তু গাছের গোড়া পচে যায় এবং গাছ কিন্তু মারা যায়, এই সমস্যাটাও কিন্তু হয়ে থাকে। তাই যে কোনো গাছে খাবার দেওয়া, শীতকালীন গাছে যে আপনি খাবার দেবেন, যদি আপনি সম্পূর্ণ নতুন বাগানি হয়ে থাকেন, আপনার এখনো সার দেওয়া বা খাবার দেওয়া বা গাছের সঙ্গে সেই কানেকশনটা ঠিকঠাক হয়নি, কানেক্টিংটা, তাহলে আপনি কিন্তু অবশ্যই যে কোনো গাছ লাগিয়ে দেওয়ার 15 দিন অন্তর অন্তর গাছে খাবার প্রয়োগ করুন। আর যদি খোল জল ব্যবহার করেন তাই একদম পাতলা করে, আর খোল জল আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রয়োগ করবেন, সেটা আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারে। একদম পাতলা করে জলে গুলিয়ে এটা আপনারা 7 দিন পর পর ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। এবার এই ফার্টিলাইজারের বিষয়টা আসি, এবার জৈব
রাসায়নিক খাবার তো বললাম এই মাত্রা বেশি হলে এটা হয়। এবার জৈব খাবারের বিষয়টা আসে। জৈব খাবারের বিষয়টাও যেটা থাকে সেটা হচ্ছে এটি মাটিতে যখন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে, এটা মাটিতে প্রচুর পরিমাণে জল ধরে রাখে। আর এই জল ধরে রাখার জন্য সমস্যাটা তৈরি হয়। তাই যখনই গাছে খাবার প্রয়োগ করবেন জৈব খাবার, যে কোনো গাছের জন্য খুব বেশি হলে 2 চামচ, নইলে 1 চামচ। প্রয়োজন পড়লে আপনি 15 দিনের জায়গায় 10 দিন পর পর খাবার দিন, মাসে 3 বার দিন। হয়তো আপনি মাসে 2 বার দিতেন 3 চামচ খাবার, সেটা মাসে 3 বার দিন 1 চামচ করে। এইভাবে আপনারা খাবারের পরিমাণটা কমিয়ে বা ধাপটা বাড়িয়ে দিন, তাহলে দেখবেন আপনার কাছে এই গোড়া পচে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যাগুলি এগুলো কিন্তু আর হবে না। এবার আসি রোগ পোকামাকড়। আপনি যে কোনো শীতের গাছ লাগান, গরমের গাছ লাগান, প্রত্যেকটা সময়ের জন্য কিন্তু এই পোকামাকড়গুলো তাদের নিজেদের পরিবর্তন করে প্রতিটা সেশনের জন্য, প্রত্যেকটা সেশনে যেমন যেমন পোকা হওয়ার সেটা হয়। ফাঙ্গালের আক্রমণ ঘটে, অনেক সময় গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, এই সমস্যাগুলি হয়। এই সমস্ত সমস্যাগুলি হবেই, আর তার জন্য কিন্তু আপনাকেও রেডি থাকতে হবে সব সময়ের জন্য। আপনাকেও নিয়মিত গাছে প্রতি 15 দিনে একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, এবং ঠিক 15 দিন পর আবার কিন্তু আপনাকে একবার পেস্টিসাইড স্প্রে করতে হবে। এটা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা কিন্তু তৈরি করবে না। আর যদি আপনি এই সমস্যাগুলি বা এই ব্যাপারগুলিতে যদি নজর না দেন তাহলে কিন্তু আপনার কাছে সমস্যা হতে বাধ্য। তো অবশ্যই খেয়াল রাখবেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলিকে মেনে চলার। আর সর্বশেষে গিয়ে যে কথাটি বলবো সেটা হচ্ছে গাছে রোদ লাগা। আপনার টবটি যেখানেই থাকবে সেখানে টবের মাটি থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত যেন রোদ লাগে, সেই বিষয়টাকে আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি টবটি রেখে দিয়েছেন, মাথাটি গাছের বেরিয়ে আছে, নিচটা ঢাকা রয়েছে, তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো হবে না। যেটা আমার বাগানের ক্ষেত্রেই হয়ে আছে। প্রচুর গাছ, যে গাছের গোড়ায় সামনে যে গাছটি রয়েছে সেটাতে রোদ লাগছে, পেছনে যেটা রয়েছে সেটা রোদ লাগছে না, দেখে ভালো গ্রোথ নিচ্ছে না। এটা কিন্তু হবে। আর শীতকালীন ছোট চারা গাছের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেবে। তাই ছোট চারা গাছ যখন লাগাবেন সেটাতে যেন ফুলফিল সারাদিন গোড়া থেকে একদম পুরো গাছ পর্যন্ত রোদ লাগে, সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। তবেই কিন্তু গাছ ভালো হবে। ছায়াতে গাছ হয়, কম রোদে গাছ হয়, এমন কোনো বিষয় নেই। গাছ মানেই রোদ লাগবে। আর গাছ রোদের তারতম্য অনুযায়ী কিন্তু গাছের গ্রোথটা কিন্তু নির্ভর করবে। সেটাকে আমরা অনেক সময় ফার্টিলাইজারের কথা বলে থাকি, অনেক সময় পরিচর্যার কথা বলে থাকি, তেমন কোনো কিছু নাই। আপনার ছাদ বাগানে যত ভালো রোদ লাগবে আপনার গাছের গ্রোথ তত ভালো হবে। তাই সানলাইটকে কোনো রকম ভাবেই আপনি নেগলেক্ট করতে পারেন না, বা সেটাকে বাদ দিয়ে আপনি গাছকে খাওয়ায় বড় করতে পারবেন না, তেমনটা কোনোদিনই সম্ভব না। আর সর্বশেষে আসবো যেটা, সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে, গাছের কাছে যেতে হবে, গাছটি কেমন আছে দেখতে হবে, একটু মাঝে মাঝে গাছের খোঁজ রাখতে হবে, গাছের গোড়ায় যেতে হবে। অনেক সময় দেখবেন আপনি গাছের যত কাছে যাবেন এইভাবে যেতে যেতে আপনার সঙ্গে একটা গাছের একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। আর সেই সময় থেকে দেখবেন আপনার গাছগুলো অনেক ভালো হতে শুরু করবে, এবং আপনি বুঝতে পারবেন যে কোন সময় খাবার দেওয়া উচিত, কোন সময় গাছে একটু ফার্টিলাইজার দেওয়া উচিত, কোনো রোগ লাগলো কিনা, হঠাৎ করে গাছটা কোনো চেঞ্জ আসলো কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তাই গাছকে লাগিয়ে ফেলুন। আর শীতকালীন গাছ এমন কোনো কঠিন পরিচর্যার কেমন গাছ নাই, শুধুমাত্র অতিরিক্ত পরিচর্যায় নষ্ট হয়, আর অতিরিক্ত জলে নষ্ট হয়, আর সূর্যালোক না থাকলে নষ্ট হয়। তাছাড়া তেমন কোনো কিছু নেই। এই তিনটার রিকোয়ারমেন্ট যদি ঠিকঠাক থাকে, জল, সূর্যালোক আর আপনার মেনটেনেন্স, তাহলে আপনার গাছ দেখার মতোই হবে। তো আর কিছু বলার নেই। যদি আরও বাড়তি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই তার প্রতি উত্তর দিয়ে দিব যে কি করা যাবে এবং কি না করা যাবে। তো আজকে পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।